একটা পরিত্যক্ত মাদক কারবারি মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি, মাদক মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি। 72 ঘন্টার মধ্যে যদি মাদক কারবারিকে কক্সবাজার থেকে বিতাড়িত করা না হয়, পরবর্তী পদক্ষেপের জন্য আপনারা প্রশাসন সংশ্লিষ্টরা সবাই দায়ী থাকবেন। একটু বিষয় শেয়ার না করলে নয়। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই দিদারুল আলম কিন্তু একজন মাদক সম্রাট। সেই কিন্তু পরিত্যক্ত মাল 2 জেলা থেকে পরিত্যক্ত হয়ে তাকে এখানে কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জেলায় দেওয়া হয়েছে। এটা আমরা কখনো মেনে নিব না। আমরা অনেক কিছু জানতাম না, কালকে জানি। একটু বিষয়গুলো আপনাদের একটু শেয়ার করা উচিত বলে মনে করি। গতকালকে যখন সহকর্মী শাহিন মোহাম্মদ রাসেল একজন সিএনজি ওয়ালাকে ধরে নিয়ে আসার পর তার বউ যখন তার বাড়িতে যায়, যাওয়ার পরে হচ্ছে সেই তাকে যেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে 5 ঘন্টা পর্যন্ত কোনো মাদক উদ্ধার করা হয়নি। যেখানে বসিয়ে রাখা হয়েছে 5 ঘন্টা যখন বসিয়ে রাখা হয়, শাহিন মোহাম্মদ রাসেল এই মাদক কর্মকর্তাকে ফোন করে বলে যদি কিছু না পান, সেই নাকি খুব অসহায়, কালকে তার মামলা আছে, শত্রুতা বশত হতে আপনাদের রং ইনফরমেশন দিয়েছে, কিছু না পেয়ে থাকলে আপনারা কালকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার কথা বলে উনি তার ওয়াইফকে ডেকে নিয়ে আরো 3 ঘন্টা বসায় রাখছে একটা মেকানিকের দোকানে নিয়ে গিয়ে। পরে তার কাছে 3 লাখ টাকা দাবি করা হয়েছে। সেই যখন দিতে রাজি হয় নাই বা দিতে পারে নাই, এরপরে সাংবাদিক যখন বারবার ফোন করছে, ফোন করার কারণে তাকে গালিগালাজ করা হয়েছে। এই কোন সাংবাদিক আমি দেখে নেবো, হ্যান ত্যান বলা হয়েছে। ঠিক তার 1 ঘন্টা পরে মাগরিবের পরে আরেকজন মাদক কারবারিকে সেই ধরে নিয়ে আসে। আপনারা বাকিটা ইতিহাস জানেন, দেখেছেন সবাই। শাহিন মোহাম্মদ রাসেলের নাম শিখানো হয়েছে। সেই বলেছে যে জীবনে যদি একবার যদি মোবাইলে যদি আমার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপে যদি কথা হয়ে থাকে, তাহলে আমি মাদক কারবারি, সেটা আমি মেনে নেব। এর পরবর্তী কি হয়েছে আপনাদের সেটাও জানা দরকার। গত রাত 4টা পর্যন্ত তাকে রেকি করা হয়েছে, যে তাকে তার মাকে ডেকে তার ওয়াইফকে ডেকে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, আরো 1 লাখ টাকা দেওয়া হবে যেন ম্যাজিস্ট্রেট কোর্টে সেই গিয়ে জবানবন্দিতে শাহিন মোহাম্মদ রাসেল মাদক কারবারি ছিলেন। এছাড়াও এই মাদক কারবারি আপনার দিদারুল আলমের কিন্তু অনেক অপকর্ম কক্সবাজার ইতিমধ্যে অনেকে অবগত হয়েছে। একটা পরিত্যক্ত মাদক কারবারি মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি, মাদক মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি। একটু আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন আমাকে ফোন করে বললো, ভাই আরো কিছু ভয়াবহ আপনাকে তথ্য দিই, আমাদের এখানে কোনো মহিলা কর্মী নাই, মহিলা জিজ্ঞাসাবাদ করার মতো কোনো অফিসার নাই। এই দিদারুল আলম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে 2 জন মহিলার রিমান্ড নিয়ে আসছে 3 দিনের, কিন্তু সেই নিজে জিজ্ঞাসাবাদ করবে, কোন মহিলা থাকে না, ম্যাজিস্ট্রেট থাকবে না, সেই মহিলাদের যৌন হেনস্থা সে করবে, আমাকে একটু আগে সে জানাইছে। তারপরে তাকে যখন গতকালকে মাদক মামলায় হচ্ছে নাম দিতে যখন রাজি হচ্ছিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক কর্মকর্তাকে সেই থাপড় মারিয়েছে। কালকে আমাদের একজন সহকর্মীকে তারই কিছু সোর্স এবং কিছু অন্যান্য সহযোগিতার মধ্য দিয়ে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি মূলত এই জঘন্য কাজটি করেছে আমাদের সেই সাংবাদিক সহকর্মী। তার কিছু অপকর্ম, তাদের কিছু অনিয়ম দুর্নীতির তথ্য প্রকাশ করেছে বলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এর আগেও দেখেছি, অতীতেও দেখেছি, এ ধরনের ওসি প্রদীপ থেকে শুরু করে অনেক বড় বড় কর্মকর্তা ছিল, তারা কিন্তু এ ধরনের ঘটনা আমাদের সাধারণ মানুষের উপর ঘটিয়েছিল। কিন্তু তাদের পরিণতি থেকে যারা শিক্ষা নেয় নাই, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। মাদকের ওসি দিদারুলকে আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রদীপ কাণ্ড থেকে যদি আপনি শিক্ষা না নেন, আমি মনে করব আপনি একজন বোকা মানুষ। কক্সবাজারের মানুষ কি করতে পারে এবং কি করতে জানে সেটি আপনার ধারণা থাকা উচিত ছিল। দেখেছি স্বৈরাচার আমলে বিভিন্ন পয়েন্ট থেকে নিরীহ মানুষকে ধরে পকেটে ইয়াবা গাঞ্জা দিয়ে অ্যারেস্ট করিয়ে থানায় এনে নির্মম নির্যাতন করা হতো। জনাব দিদারুল ইসলাম
কি সেই পথে হাঁটছেন? যদি আপনি সেই পথে হেঁটে থাকেন তাহলে আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি এই কলম সহযোদ্ধাকে নিরপরাধ ভাবে ফাঁসিয়ে থাকেন, ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে এইখানে উপস্থিত এনএসআই ডিজিএফআইকে আমি বলে দিতে চাই, সুষ্ঠু তদন্ত করে এই মাদক দ্রব্যের মাদক সম্রাট দিদারুল ইসলামকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অনেক সহকর্মী সাংবাদিক পুলিশের মামলার শিকার হয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বিতর্ক থাকার কারণে, মাঠের এবং প্রসাদ থাকার কারণে আমরা তাদের জন্য এখানে রাজপথে দাঁড়াই নাই, প্রতিবাদ করিনি। কিন্তু শাহিন মোহাম্মদ রাসেল এমন একজন সাংবাদিক যার ব্যাপারে আপনারা খোঁজ খবর নেবেন, কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই, কোনো স্পট নেই, সে একজন পরিচ্ছন্ন সাংবাদিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আজকে এখানে অনেক সহকর্মীর বক্তব্যে আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন তাকে ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা দিদার উদ্দেশ্য পরিণত ভাবে, পরিকল্পিত ভাবে ফেক এবং সাজানো একটি মামলায় জড়ানোর অপচেষ্টা করেছে। আমাদের ছোট ভাইয়েরা তারা গেটে সবকিছু বের করে নিয়েছে। আপনি মাদক মামলার আসামি থেকে শুরু করে কোন কর্মকাণ্ড নাই আপনি করেছেন। আপনার কর্মকাণ্ডের সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। কেন আপনি এতদিন এই ডিসির মতো একটা দপ্তরে আপনি এখনো আছেন? আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে এই কর্মকর্তার অপসারণ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাদ যিনি মাদক মামলার আসামি, সে কিভাবে মাদক অভিযান করবে মাদকের বিরুদ্ধে, সেটা আমাদের প্রশ্ন, পাবলিকের মাঝে আমাদের প্রশ্ন। তাই আমরা এই সাংবাদিকদের মুষ্টিবদ্ধ হাত আজকে শাহিন মোহাম্মদ রাসেলকে এই ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে। কিন্তু আমাদের অনেক সহকর্মী এ ধরনের বিপদে পড়তে পারে। আমরা আজকে থেকে শপথ নিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকবো।